হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো চলো তোমাদের কাছে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি শেয়ার করবো তানভীকে এই গরমে আমি কীভাবে স্কিন কেয়ার করি এবং ঘরোয়া পদ্ধতিতে কীভাবে করি সেটাই তোমাদেরকে শেয়ার করব, যাতে কোনো র্যাশ বা ঘামাচি না ওঠে। এই গরমে কিন্তু বাচ্চাদের খুব ঘামাচি র্যাশ হয়। তো এই স্কিন কেয়ারটা করলে কিন্তু তোমাদের বাচ্চাদের কিন্তু কোনো সমস্যাই হবে না স্কিনে, যাতে তোমাদের কোনো বাইরের ক্রিম মাখাতে না হয়। আর যদিও এরকম কোনো প্রবলেম হয় সেটাতেও আমি তানভীকে কীরকম ট্রিটমেন্ট করি বা কী ক্রিম মাখাই সেটাও তোমাদের কোনো ভিডিওতে শেয়ার করে দেবো। তো চলো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছিলাম। তো সকালে তানভী ঘুমোচ্ছিলো বলে আগে ঘরদোর পরিষ্কার করে নিয়েছি, বিছনাটা তুলিনি খালি। তারপরে দেখো তানভী ঘুম থেকে উঠতে প্রায় 11:30 বাজিয়ে দিয়েছে। তখন তো আর অন্য কিছু দিলে তানভী দুপুরের লাঞ্চটা আর খেতো না, মানে ভাত খেতো না। তাই জন্য আমি ভাবলাম সকালেই তানভীকে ভাতটা দিয়ে দিই, মানে 11:30টার সময়। তো সকালবেলা ওকে আমি পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ আর ভাত দিয়েছি। সেটাই প্রেশার কুকারে সিটি মেরে বাটার দিয়ে খাইয়ে দিয়েছি, কেননা ওই সময় যদি দুধের কোনো বা অন্য কোনো জিনিস খাওয়াতাম তাহলে কিন্তু দুপুরে ভাতটাকে পুরো স্কিপ করে দিত। তাই ভাবলাম যখন 11:30টায় উঠেছে ওকে একবারে ভাত খাই, স্নান করে তারপর অন্য কিছু খাওয়াবো। তো এই যে ভাতটা দেখো আমি নিয়ে নিয়েছি, ভালো করে মেখে নিয়েছি। আর তানভী কিন্তু সেদ্ধ ভাত ভীষণ ভালো খায়, কিছু লাগে না, জাস্ট বাটার বা ঘি দিলেও খেয়ে নেয়। তো পেঁপে সিদ্ধটা এই কারণে দিয়েছি, তানভীর পটিটা একটু কদিন ধরে ক্লিয়ার হচ্ছে না। ওর দুধটা একটু চেঞ্জ করেছিলাম আমি নিজে থেকেই, যে এটা খাই দেখি কেমন হচ্ছে না হচ্ছে। তো এটা খাওয়ানোর পর দেখছি তানভীর পটিটা ক্লিয়ার হচ্ছে না। তো আগের দুধটাই ভালো ছিল, মানে ডেক্সোল একটা। তো আমি এবার নেক্সট টাইম আবার ওটাই নেব। তো খাওয়া দাওয়ার পর ওকে পরিষ্কার করে দেখো ফ্রেশ করে দিয়েছি। তারপরেই ওর স্কিন কেয়ার করতে চলে এসেছে। তার আগে তোমাদের দেখিয়ে দিলাম যে আমি বেডে নতুন প্লাস্টিক পেতেছি, কারণ তানভী এত টয়লেট করে আর সবসময় গরমে হাগিস পরিয়ে রাখাও যায় না। তো যাই হোক, এ দেখো আমি নিম পাতা আর হলুদ নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর হলুদটাকেও ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই হামাল দিস্তাটার মধ্যে ভালো করে বেটে নেব। এটাই কিন্তু তানভীর পুরো মাথা থেকে পা অবধি সারা শরীরে মাখিয়ে রাখবো। তানভীকে একটু মশা কামড়েছিল, তার সেই দাগগুলো রয়ে গেছে স্কিনে। তো সেইটা দেখতে খুব বাজে লাগছিলো, তাই আমি ভাবলাম স্কিন কেয়ারটা করে এটা করলে কিন্তু দাগগুলোও চলে যাবে, প্লাস তোমার বাচ্চাদের ঘামাচি বা র্যাশও কিন্তু উঠবে না এই গরমে। নিম পাতাটা আর হলুদটা থেতো করে রেখে দিয়েছি, তানভীকে এক্ষুনি স্নান করে দেবো। তার আগে একটু ফল দিয়ে দিলাম, একটা হালকা ফলই দিলাম, কলা দিলাম। আর কলা তো আমি এভরিডে খাওয়াই, তোমরা জানোই। তো কলাটা খেতে থাকুক, আমি এদিকে মিছরির জলটা বানিয়ে দিলাম। তো আমি এখন মিছরির জলটা তানভী আর তানভীর বাবার জন্যই বানাচ্ছি। আর তানভী তো এমনি খায় না, ওকে কোনো খাবারের সাথে মিশিয়ে খাওয়াই। তো চলো মিছরির জলটা বানিয়ে এক সাইডে রেখে দিলাম। এবার তানভীকে স্নান করাতে নিয়ে যাবো, তার আগে হলুদটা মাখিয়ে রাখবো। তো তোমাদের আগে একটা টিপস বলে রাখি, যে বাচ্চাদের তোমরা যদি হলুদ মাখাও, হলুদ কিন্তু বাচ্চাদের খুব তাড়াতাড়ি ঠান্ডা লাগে। তো মাখিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই, মিনিমাম 5 মিনিট, তার বেশি রাখার প্রয়োজন নেই। তো হলুদটা মাখিয়ে কিন্তু আমি তানভীকে স্নান করিয়ে নেবো। তো এই হলুদ আর নিম পাতা বাটাটা ভালো করে মাথা থেকে পা অবধি মাখিয়ে নেবো। তো এটা মাখিয়ে কিন্তু আমি খুব কাজ পেয়েছি। আমি তানভীকে আগের বছর গরমেও কিন্তু সেমভাবে স্কিন কেয়ার করেছিলাম, যার জন্য কিন্তু ওর র্যাশ ওঠেনি। খালি একবার ওটা ওর জ্বরের থেকে ভাইরাসের র্যাশ বেরিয়েছিল, এছাড়া ঘামাচি জাতীয় কোনো কিচ্ছু গরম গোটা ওর বেরোয়নি শরীরে। তোমরা তো জানোই নিম পাতা আর হলুদ কতটা উপকারী জিনিস, তো বাচ্চাদের বড়দের সবার ক্ষেত্রে। তো যাই হোক, তানভীর কাছে শ্যাম্পু করেছিলাম আমি, তানভীকে হিমালয়ের শ্যাম্পুটা ব্যবহার করে ছোটো থেকে এখন অবধি। তো স্নান কমপ্লিট হয়ে গেছে, ওকে একটু ব্রেস্ট ফিডিং করে দিয়েছি। তারপরে দেখো এদিকে তারপরে আমি রান্নাবান্না করতে চলে এলাম। তানভীর কাছে মাছের ঝোল করে দেবো, আর এদিকে আমাদের মোচা হবে, আর ভেন্ডি আলু ভাজা হবে, ডাল হবে, অনেক কিছুই হবে। তো আমি যেটুকুনি পারছি করছি, তানভীর রান্না করতে করতে বাদ বাকিটা শাশুড়ি করবে। তো তানভীকে মিডিলে ও একটু কিশমিশ খাচ্ছে, ও কিশমিশ খেতে খুব ভালোবাসে, তাই একটু কিশমিশ খাচ্ছিল বসে বসে, ঠাকুরের প্রসাদ। তো তোমাদেরকে আমি এটাই বলছিলাম, তানভী যেহেতু সকালে ভাত খেয়েছিল, তাই জন্য দুপুরবেলা কিন্তু আমি আর ওকে ভাত দেবো না। আমি দুপুরবেলা ওকে দেবো পাতলা লাউ দিয়ে ডাল, সেটা সেদ্ধ করে দেবো। আর দেবো হচ্ছে একটি মাছ ভাজা, তানভী মাছ খেতে ভীষণ ভালোবাসে, তাই ওকে মাছটা ভাজা দেবো। মাছ ভাজা বেশিরভাগ আমি দিই না, মাছের ঝোলই করে দিই। তো আজকে যেহেতু একবার ভাত খাওয়া হয়ে গেছে, ওই জন্য আর মাছ মানে ঝোল করে দিলাম না, জাস্ট ডাল সেদ্ধ আর তোমার লাউ সেদ্ধটাই দেবো। তো লাউ সেদ্ধ জানো কতটা ঠান্ডা থাকে বাচ্চাদের পেট, আর ডাল তো ভীষণই ভালো। তো এই যে ডাল সিদ্ধ আর লাউটা খাইয়ে দেবো, লাউটাও সেদ্ধ করে দিয়েছি, আর মাছ ভাজা। তো আমাদের মায়েদের কিন্তু প্রথম কাজ হচ্ছে বাচ্চাদের এই গরমে কীভাবে সেফ রাখা যায়, কীভাবে শরীর ওদের ঠান্ডা রাখা যায় সেটা খেয়াল রাখার। তো আমি চেষ্টা করি তানভীকে সেই সমস্ত খাবার খাওয়ার বা সেই সমস্ত স্কিন কেয়ার করার, যাতে তানভীর শরীর সবসময় ঠান্ডা থাকে এবং গায়ে যাতে কোনো র্যাশ না বেরোয়। তো যাই হোক, তানভী বিকালে ঘুমিয়ে পড়েছিল, এই যে বিকেলবেলা উঠেছে, এখনও মাঠে যাবে বলে রেডি হয়েছে। তো তানভীর ঠাম্মি ওকে নিয়ে গেছিলো। আর আমি তানভীকে সবসময় মাঠে পাঠানোর আগে কিন্তু বা কোথাও বাইরে পাঠানোর আগে কিন্তু এই গরমকালে ও
ওর জামার ওপরে যে রোল অন আছে মশা কামড়ানোর, সেটাই কিন্তু দিয়ে দিই ওডোমসের। তো যাই হোক, তারপরে বিকেলবেলা এসছে, তো তানভিকে কিন্তু এই গরমে আমি চিড়েটা খুব খাওয়াই টক দই দিয়ে। এবছরই খাওয়াচ্ছে, আগের বছর ছোট ছিল তখন টক দইটা দেওয়া যেত না, এখন অনেকটা বড় হয়ে গেছে, তানভি প্রায় 1.5 বছর হয়ে গেছে, তারপরে কিন্তু আমি টক দই খাওয়ানো শুরু করেছি। আর টক দইটা কিন্তু ঘরে পাতা টক দই। তোমরা যদি জানতে চাও আমি তানভির জন্য ঘরে কীভাবে টক দই পাতি, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানি, আমি নিশ্চয়ই শেয়ার করবো। তো এই যে দেখো, এটা যেহেতু এমনি নর্মাল ছিল তাই একটু আগে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, নাহলে নরম হতো না। তারপরে ভালো করে চটকে নিয়ে একটু বিট নুন আর টক দই আর দিয়েছি হচ্ছে জাইগিরি পাউডার মিষ্টির জন্য। তো সেটা দিয়েই কিন্তু আজকে তানভিকে বিকালের খাবারটা খাইয়ে দেবো। তোমরা কিন্তু বাচ্চাদের চিড়ে আর টক দই গরমে খাওয়াতে পারো, যেটা কিন্তু বাচ্চাদের পেট ঠান্ডা রাখতে ভীষণ সাহায্য করে। এবং চিড়ে কতটা ভালো তোমরা জানো, চিড়ে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করে পটির প্রবলেম হলে, এবং চিড়েতে ভালো ঘুম হয়, এবং চিড়ে কিন্তু ওয়েট বাড়াতেও সাহায্য করে। তো তোমরা জানো তানভি প্রিম্যাচিওর বেবি, তো আমি চেষ্টা করি তানভিকে সেই সমস্ত খাবার খাওয়ানো যেটাতে তানভির ওয়েট গেইন হয় এবং ওর যাতে ঘুমটাও ভালো হয়। তানভির প্রচণ্ড ঘুম কম। তারপরে যাই হোক, তানভি সন্ধেবেলা চিড়ে সেদ্ধকে, তারপরে একটু সন্ধেবেলা খেলাধুলা করছিল আর ঘুমোয়নি। তারপরে এদিকে আমি ওর রাতের খাবারটা করতে চলে এসেছি। তো আজকে রাতে ওকে দেবো হচ্ছে গাজর দিয়ে, আলু দিয়ে আর মুসুরির ডাল দিয়ে। মুসুরির ডাল সামান্য পরিমাণে দিয়েছি যেহেতু দুপুরবেলা খাইয়েছিলাম, আর দিয়েছি সাবু, এটাই আমি খিচুড়ি বানিয়ে দেবো। সাবু জানোই কতটা ভালো, সাবুতে কতটা উপকার, ওয়েট গেইন করতে ভীষণ সাহায্য করে। আর তোমরা সবাই জানো আমি তানভির খাবারে বলতে গেলে মাঝে মাঝে সাবু রাখি। এই গরমকালে ঠান্ডাতে সাবু দিই না, কারণ সাবু খুব ঠান্ডা জিনিস, তাই ঠান্ডাতে খাওয়ালে ঠান্ডা লেগে যেতে পারে। তাই জন্য কিন্তু আমি সাবুটাই গরমকালে তানভিকে দিই, একদিন বাদে বাদেই প্রায় দিই সাবুটা। সাবু ওয়েট গেইন করতেও ভীষণ সাহায্য করে। তো এই সাবুর খিচুড়িটা রাতে খাই দাও, পেটও ভরা থাকবে, আর সাবু খুব ভারী, সারা রাত পেট ভরা থাকবে এবং খিদেও পাবে না। আর এটা তানভির খেতেও খুব ভালো লাগে, আর এটা কিন্তু ওয়েট গেইন করতে ভীষণ পরিমাণে সাহায্য করে। তো তানভির রাতের ডিনার হচ্ছে এটাই। তো তোমাদেরকে আমি দেখালাম যে আজকে তানভিকে আমি কীভাবে ঘরোয়া টোটকায় স্কিন কেয়ার করলাম। তার পাশাপাশি কিন্তু আমি তানভিকে প্রায় 5 থেকে 6 বার টিস্যুতে ভালো করে মুছিয়ে দিই এবং ড্রেস চেঞ্জ করে। আর বাচ্চাদের কিন্তু গরমকালে বিশেষ করে বারবার ড্রেস চেঞ্জ করানো উচিত, কারণ ওদের জামায় কিন্তু ঘাম থাকে, সেই ঘামটা বসে গিয়ে কিন্তু বাচ্চাদের সর্দি জ্বর হতে পারে এবং বিভিন্ন র্যাশ জন্মাতে পারে। তারপরে যাই হোক, তানভির রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, তারপর তানভিকে ফ্রেশ করাবো। তার আগে আমি ওকে পরের দিন সকালে যেটা খাওয়াবো সেটা ভিজিয়ে রাখলাম, বিভিন্ন ড্রাই ফ্রুটস। আর তোমাদের আরেকটা ভিডিওতে শেয়ার করবো তানভিকে রিসেন্ট আমি কিছু খাবার খাওয়ানো স্টার্ট করেছি যেটা ওর ওয়েট গেইন করতে সাহায্য করে। এটা টানা আমি 1 মাস খাবো, তারপর রেজাল্ট তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো এখানে কিশমিশ আর খেজুরটাকে ভালো করে ধুয়ে, কিশমিশটাকে ধুয়ে আমি ঘরে রেখে দেবো। তো এইটাই পরের দিন খাবো। কিভাবে খাওয়াই না খাওয়াই সেটাই তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তারপর আমি ফ্রেশ হয়ে নিলাম, এবার তানভিকে ফ্রেশ করানোর পালা। এই যেভাবে আমি এখন তানভিকে রাতে মোছাচ্ছি সেভাবে কিন্তু আমি প্রায় 5 থেকে 6 বার তানভিকে টিস্যুতে ভালো করে মুছিয়ে ওই জামাটা চেঞ্জ করিয়ে দিই। আর হাগিস আমি রাত্রিরে একবারই পরে, কারণ ওই সময় ঘুমিয়ে পড়ি, দেখতে পারবো না, এই কারণে কিন্তু আমি রাত্রিরে একবার পরাই। আর শীতকালে বর্ষাকালে মাঝে মাঝে পরিয়ে থেকে কোনো প্রবলেম হয় না। আর অবশ্যই ভালো করে ক্লিন করে ক্রিম মাখিয়ে, ময়েশ্চারাইজার মাখিয়ে তারপরে পাউডার দিয়েই কিন্তু হাগিস পরাই, এতে কিন্তু কোনো র্যাশ বা কিছু হবে না। তারপরে দেখো ভালো করে তানভিকে পরিষ্কার করে কিন্তু আমি ওকে বডি লোশন মাখাবো। তোমরা ভাবতে পারো গরমে কেন বডি লোশন মাখাচ্ছি, এই কারণে মাখাচ্ছি যে এসি চালালে কিন্তু বাচ্চাদের শরীর শুকনো হয়ে যায়, শুষ্ক হয়ে যায়, বাচ্চাদের কেন বড়োদেরও। তাই প্রত্যেকের উচিত এই এসি চালানোর সময়, এসির ভেতরে থাকার সময় বাচ্চাদের স্কিন কেয়ার অবশ্যই করা উচিত, নাহলে কিন্তু বাচ্চাদের স্কিন খুব খারাপ হয়ে যাবে, রাফ হয়ে যাবে এবং ড্রাই হয়ে যাবে, যেটা বাচ্চাদের জন্য খুবই খারাপ। তাই জন্য কিন্তু আমি ময়েশ্চারাইজার মাখিয়ে তারপর অল্প সামান্য পাউডারটা দিয়ে তারপরে রাতের জামাটা পরেই দিলাম। পাউডার সবসময় ব্যবহার করি না, পাউডারে ঠান্ডা লাগতে পারে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও দেখার জন্য।